ভূস্বর্গ কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা পৌঁছেছে চরম মাত্রায়। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব যেন রূপ নিয়েছে দাবার খেলার ময়দানে। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান যদি পুরোদমে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয় তবে তা হবে ভয়ঙ্কর। এর মাঝেই ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী মোদি। তাহলে কি যুদ্ধের দিকে এগোচ্ছে নয়াদিল্লি? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। हमारे पास समय सीमित है। Stand united by and behind our brave armed forces and ready to safeguard every inch of our homeland Pakistan. পর্যটক হত্যাকে ঘিরে নতুন করে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব যে গতিতে এগুচ্ছে তা রীতিমতো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। পাল্টাপাল্টি গোলাগুলি, নিষেধাজ্ঞা আর হুমকি চলছে নিয়মিত। একই সাথে প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চালছে পরমাণু শক্তিধর এই দুই দেশ। India will identify, track and punish every terrorist and their backer. Never compromise on our dignity and security of our beloved Pakistan. যুদ্ধের শঙ্কায় দুই দেশকে সহনশীল আচরণ করতে আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। আর বিশ্লেষকরা বলছেন, যদি সবকিছু উপেক্ষা করে ভারত পাকিস্তান যুদ্ধে জড়ায় তা হবে দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদী লোকসান। এদিকে যুদ্ধ শুরু হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। 28 এপ্রিল ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। জানান তারা তাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছেন, সব নির্দেশনা দিয়েছেন, কারণ সামরিক আক্রমণ আসন্ন। In that situation, some strategic decisions have to be taken. We are absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there is violation on the ground, if we are engaged in any way. অন্যদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে 29 এপ্রিল দেশটির 3 বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করে এই স্বাধীনতা দেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মোদির নয়াদিল্লির বাসভবনে সন্ধ্যায় বৈঠকটি হয়। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয় কমিটি সিসিএস এর সঙ্গে এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এই বৈঠক করলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরো বলছে, বৈঠকে মোদি জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন, কবে কখন লক্ষ্যে আঘাত হানতে হবে সেই ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। গোপন একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় সংকল্প। এর মাধ্যমে মোদি জম্মু কাশ্মীরের পেহেলগাম হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন। We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. ভারতীয় গণমাধ্যমগুলো আরো জানায়, সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই মোদির দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় বলেও জানা যায়। মূলত পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যদিও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাল্টাপাল্টি অভিযোগের মাঝে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিল সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় মোদি সরকার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।